তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটি সুইং ট্রেডিং স্টক সিলেকশন করেছি এবং সেই স্টকটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নেব আমাদের যে মার্কেট প্রেজেন্ট সিচুয়েশন সেটা আমরা কিভাবে নিতে পারি, সেটা আমি আগে নিয়ে আলোচনা করছি। তারপরে আমি ওই স্টক আমি আপনাদের সামনে তুলে ধরব এবং ওটা কিভাবে আপনাদের রিয়াকশন, সেটা আপনাদের কিভাবে ট্রেডিং করতে হবে। সুইং ট্রেডিং মানে সুইং ট্রেডিং হচ্ছে আপনাদের, আমি এখানে নিফটি ফিফটি ডেইলি টাইম ফ্রেমের চার্টটা লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ সেই চার্টটা। তো চার্টটাতে আমি আগে ইএমএ গুলা আমি আপনাদেরকে নির্দেশ করে বলে দিচ্ছি কোনটা কোন ইএমএ। এটা হচ্ছে আমার 9 ইএমএ, এটা হচ্ছে আমাদের 9 ইএমএ এবং এটা হচ্ছে গিয়ে সেটা আমার 20 ইএমএ, 20 ইএমএ এবং যেটা লাল কালারের রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেটা আমার 50 ইএমএ। 50 আমি সাধারণত 20 ইএমএ এবং 50 ইএমএ এর উপরই আমি ট্রেডিংটা করি। তো 9 ইএমএ সেটাও খুবই ভালো ইএমএ, তো সুইং ট্রেডিং এর জন্য খুব কার্যকারী ইএমএ। তো সেটা সম্পর্কে আমি ধীরে ধীরে আপনাদের বলে দেব এটা কিভাবে আপনি এটা দিয়ে সুইং ট্রেডিং করতে পারবেন। সেটা খুবই ইএমএ বেস থাকলে আপনি একটা কি যে স্টকগুলা যে জায়গা থেকে একটা ভালো রেলি দেওয়া শুরু করবে সেটা একটা আইডিয়া করা যায়, সেটা একটা আপনি ধারণা নিতে পারবেন তো ইএমএ গুলা থেকে। তো এখানে যে আমি যা দেখতে পাচ্ছি এখানে যে 9 ইএমএ ফার্স্টে 20 ইএমএ কে ক্রস করেছে এখানে, তাহলে একটা বুলিশ সিগন্যাল চলে এসছে যে 9 ইএমএ যখন 20 ইএমএ কে কোনো ক্রস করে উপরের দিকে, তখনকার এখানে একটা বুলিশ সিগন্যাল হয় যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা ক্রস ওভার হয়েছে, যেটা হচ্ছে 50 ইএমএ এবং 9 ইএমএ এর ক্রস ওভার হয়েছে। তো 9 ইএমএ কি করছে, 9 ইএমএ হচ্ছে প্রিভিয়াস 9টা ক্যান্ডেলের যে অ্যাভারেজ তৈরি হয় সেটাকে আমরা 9 ইএমএ বলি। তো এখানে 9 ইএমএ সাধারণত 50 ইএমএ কে এখানে ক্রস ওভার করেছে। ক্রস ওভারের মানে হচ্ছে গিয়ে এখানে একটা বুলিশ সিগন্যাল তৈরি হয়েছে। তার সাথে সাথে এখানে আমাদের স্টোকাস্টিক আরএসআই এখানে বুলিশ সিগন্যাল তৈরি করছে। এখানে আমাদের এমএসিডি যেটা রয়েছে সেটাও আমাদের বুলিশ সিগন্যাল দিচ্ছে। এখানে আমাদের রেডটা হচ্ছে বেয়ারিশ সিগন্যাল এবং এখানে ব্লুটা হচ্ছে আপনাদের বুলিশ সিগন্যাল। এটা বুলিশ, এটা বেয়ারিশ সিগন্যাল। তো তার মানে এখানে একটা বুলিশ সিগন্যাল তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমাদের যে আরএসআই যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আমি সাধারণত আরএসআই গুলো যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে 60-40 আরএসআই। তো এখানে 60 কে ক্রস করবে। তো ক্রস করবে তার মানে হচ্ছে এখানে একটা বুলিশ সিগন্যাল তৈরি হচ্ছে। তো তোমরা প্রথমত দেখে নিবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেভেলটা, এই লেভেলটা কি করেছে, 60 ইএমএ কে ক্রস করেছে যখন, সরি 60 আরএসআই কে ক্রস, যখন উপরের দিকে ক্রস করেছে তখন এই বরাবর একটা কি হয়েছে, তোমাদের একটা বুলিশ সিগন্যাল তৈরি হয়েছে। তারপরে দেখো একটা র্যালি দিয়েছে, ছোট মোটো একটা র্যালি দিয়েছে, যেটা আমাদের সুইং ট্রেডিং করতে সুবিধা হবে এগুলা জানা থাকলে। তো এখানেও একটা দেখো 60 আরএসআই এর উপর এখানেও একটা ক্রস ওভার হয়েছে, যেটা এই ক্যান্ডেলটা করেছে, এই ক্যান্ডেলটা সাধারণত করেছে। তারপরে দেখো এখানেও একটা ভালো একটা র্যালি হয়েছে। আমি যদি এখানে র্যালিটা প্রায় আমি যদি বলি সেটা হবে প্রায় আমি যেটা বলছি সেটা হবে প্রায় 5% উপর হবে, 5% এর উপর হবে। কারণ আমি তোমাদের সামনে যে চার্টটা রেডি করেছি সেটা হচ্ছে কি আমার একটা স্ক্রিনশটের চার্ট, তার জন্য আমি এখানে মার্কিং করে পুরোটা দেখাতে পারছি না। তো তোমাদের উম তোমাদের সুইং ট্রেডিং এর জন্য যে পজিশনটা নিতে হবে সেটা এখানে আমাদের পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, এখানে বুলিশ সিগন্যাল তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা। তো এখানে একটা কি হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গাটা এই জায়গা বরাবর একটা রেজিস্ট্যান্স রয়েছে। সেই রেজিস্ট্যান্সটা যদি আগামী দিন এইভাবে ক্রস ওভার করে উপরের দিকে যায় মার্কেট, তাহলে তো খুব ভালো কথা। আবার এখান থেকে যদি ডাউন ট্রেন্ড আসে তাহলে কিন্তু মার্কেটের জন্য খুবই খুবই দুঃখজনক।
এখানটায় পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা অনেকটাই প্রবল। তো দেখা যাক নেক্সট দিন কি করে নিফটি ফিফটি। নেক্সট হচ্ছে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। এখানে আমি ব্যাঙ্ক নিফটির চার্টটা ডেইলি টাইম ফ্রেমে লাগিয়ে নিয়েছি। তো আমাদের যে ইএমএ গুলো নিফটি ফিফটির ক্ষেত্রে ইউজ হয়েছে সেগুলো সেমভাবে আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ইউজ করব। যে ইন্ডিকেটরগুলো আমাদের নিফটি ফিফটির ক্ষেত্রে রয়েছিল সেগুলো আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ইন্ডিকেটরগুলো ইউজ করব। তো এখানেও একটা কি হয়েছে আমাদের, এখানেও একটা বুলিশ সিগন্যাল তৈরি হচ্ছে। তোমরা দেখো এখানে আরএসআই, তো আরএসআইটা কি করেছে তোমাদের 60 উপর রয়েছে এবং এটা এক্ষুনি মাত্র আগে আগে 60-র উপরই ছিল, সেখান থেকে এসে একটা সাপোর্ট নিয়ে এখন কি করছে মার্কেট উপর দিকে, সরি আরএসআইটা উপর দিকে যাওয়ার সম্ভাবনা, আরএসআইটা উপর দিকে যাওয়ার একটা র্যালি তুলেছে। তো সে র্যালিটা কন্টিনিউ হবে কি না সেটা আমাদের দেখা। তো এখান থেকে আমার মনে হচ্ছে গিয়ে এখানে ইএমএ গুলো খুবই বুলিশ সিগন্যালে রয়েছে। তো এখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকেও এটা বুলিশ, ব্যাঙ্ক নিফটিও আমাদের জন্য বুলিশ। তো তার জন্য সেম এখানেও যদি মার্কেট যদি নিচের দিকে আসতে শুরু করে তাহলে তো চলে আসবে 51,800-র কাছাকাছি। তো সেটা যেন না হয়, এখান থেকে আশা করি মার্কেট উপরের দিকেই যাবে। আমার যে আরএসআই ইউজ করেছি সেটাও বুলিশ সিগন্যাল এবং এমএসিডি যেটা ইউজ করছি সেটাও বুলিশ সিগন্যালে রয়েছে। তো এখান থেকে মনে হয় না খুব কাছাকাছি সময়ে এখান থেকে মার্কেট ফল করবে। তো এখানে সবগুলোই বুলিশ সিগন্যালে রয়েছে। তো আমরাও বুলিশ হিসাবে আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখব। নিয়ে আলোচনা করব শেষ স্টকের যে সেক্টর পড়ে সেটা নিয়ে আমি কিছুটা আলোচনা করে নিই। তারপরে তোমাদের যে স্টকটা সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি সেই স্টকটা সম্পর্কে তোমাদের বলে দেব। তো এখানে আমি নিফটি আইটি সেক্টরের চার্টটা লাগিয়ে নিয়েছি। তো সেখানে আমি ডেইলি টাইম ফ্রেম ইউজ করছি। তো তোমাদের নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে ইএমএ গুলা ইউজ হয়েছে এবং যে ইন্ডিকেটরগুলো ইউজ হয়েছে সেম, এখানেও সেমগুলোই থাকবে, সবগুলো থাকবে। তোমাদের যেটা বলেছিলাম এটা হচ্ছে গিয়ে এই যে ইএমএটা সেটা হচ্ছে 9 ইএমএ, সেটা হচ্ছে 9 ইএমএ এবং এই ইএমএটা হচ্ছে সরি এই ইএমএটা হচ্ছে তোমাদের 20 ইএমএ আর এই ইএমএটা হচ্ছে গিয়ে তোমাদের 50 ইএমএ 50 ইএমএ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রং একটা বুলিশ মুভমেন্ট রয়েছে, খুবই স্ট্রং। তো তোমাদের এর আগে যেটা বলেছিলাম যে আরএসআই যখন 60-র উপরে যায় তখন কিন্তু একটা ভালো বুলিশ সিগন্যাল আসে। তো বুলিশ সিগন্যালটা আমরা কোন জায়গাতে পেয়ে গেলাম, এখানটায় পেয়ে গেলাম, এই ক্যান্ডেলটাই পেয়ে গেলাম কিংবা এই ক্যান্ডেলে পেয়েছি, এই ক্যান্ডেলে পেয়েছি। তো এখান থেকে দেখো একটা ভালো একটা র্যালি দিয়েছে উপর দিকে। তো এখান থেকে সেক্টরটা খুবই স্ট্রং মনে হচ্ছে নিফটি আইটি যেটা রয়েছে। এখানে অন্যান্য ইন্ডিকেটরগুলো বুলিশ সিগন্যালে রয়েছে তোমরা দেখতে পারছো। তো আজকের যে স্টকটা সে স্টকটা হলো ইনফোসিস। ইনফোসিস নিয়ে আমি আলোচনা করব। ইনফোসিসটা খুবই সেক্টর অনুসারে খুবই বড় একটা স্টক, যেটা লার্জ ক্যাপ স্টক হিসাবে ধরে। তো এখানটায় এটা ডেইলি টাইম ফ্রেমে আমি চার্টটা লাগিয়ে নিয়েছি। সেখানটায় দেখা যাচ্ছে যে যে আমরা সেক্টরে যেরকমটাই দেখেছি এখানেও এই র্যালিটা সেমভাবে আমাদের দেখানো হচ্ছে মার্কেটে। তো এখানে দেখো আরএসআই কি করেছে, আরএসআই 60-র উপরে রয়েছে, আরএসআইটা আমাদের কি হয়েছে 60-র উপরে রয়েছে। তো এখানটায় তোমাদের ইএমএ গুলো সবগুলা পজিটিভ কিংবা বুলিশ সিগন্যালে রয়েছে, বুলিশ সিগন্যালে রয়েছে। তো এখান থেকে আশা করি নেক্সট কিছুদিনের মধ্যে ইনফোসিস তোমাদের প্রায় 8% এর কাছাকাছি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমি বের করেছি। তো তোমরা যদি কিছুটা নিচে কিংবা 19,077 কিংবা 19,077 থেকে 2,000 এর মিডলে কোথাও যদি তোমরা এই স্টকটা পাও
তাহলে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে এবং তোমার যে স্টক মার্কেটে যে গাইড করে ওনার সাথে কথা বলেই এই স্টকটা একটু তোমরা চেক করে নেবে। এই স্টকটা আগামী দিন আমার মনে হয় কিছুটা ভালো র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে এই র্যালিটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমি 8%, প্রায় 8% রিটার্ন পাওয়ার খুবই সম্ভাবনা প্রবল। তো তোমরা নেক্সট পজিশন রাখবে এটাতে। এটা এই একটা স্টকই আমি আজকের জন্য সিলেকশন করেছি। যদি আমি নেক্সট অন্য কোনো স্টক তোমাদের জন্য নিয়ে আসি তাহলে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মন্তব্য নিশ্চয়ই জানান। এবং এবং আপনার যদি কোনো স্টক থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, সেই স্টকটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব।